নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। 18 মাস অতিক্রম হলেও পাচ্ছেন না সরকারি পেনশন। 32 বছর চাকরি করেও পাচ্ছেন না সরকারি পেনশন। টেনশনের চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন তিনি। টেনশনে পেনশন পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন জেগেছে ওনার মনে। শিলচরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে 32 বছর ধরে কাজ করছেন, অর্থাৎ চাকরি করছেন। কি কারণে এত দেরি হচ্ছে পেনশন পেতে জানা যায়। কিছু ইনক্রিমেন্ট বেশি নিয়ে নেওয়ার ফলে প্রাথমিক দিকে অসুবিধার সৃষ্টি হয়, তারপর সব ঠিকঠাক করে দিলেও কাগজপত্র নাকি হারিয়ে যায়। এজি অফিস থেকে এটাও অতি আশ্চর্যের বিষয়। আজকাল যখন সব অনলাইন হচ্ছে, 1 মাসের ভেতরে পেনশনের সুবিধা পেয়ে যাচ্ছেন সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হওয়ার পর। এই নিয়ে কৌতূহল জেগেছে জনমনে। পরিবারের লোকের মনের দিক থেকে একেবারেই ভেঙে গেছেন, আর্থিক দুর্দশায় পড়েছেন ওনারা। আপনারা দেখছেন NE24 চ্যানেল। আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার, স্বাগত জানাই রাজুদি। আমার সামনে যে ভদ্রলোক যেমন দেখছেন, একজন বয়স্ক ভদ্রলোক, উনি 1.5 বছর ধরে 18 মাস ধরে অপেক্ষা করছেন পেনশনের জন্য। চিন্তা করা যায়, আজকাল শুনেছি 1 মাসের ভিতরেই পেনশন ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আজকে উনি 18 মাস ধরে পেনশন পাচ্ছেন না। কি কারণে, কোন অফিস? তাহলে শুনুন। অফিসটি হলো অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস, শিলচরে। এই যে শিলচরে ইটকলার যে বিজেপি অফিসের পাশেই কিন্তু অফিসটা। কি কারণে পাচ্ছেন না? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে নাকি, আপনার কোনো শত্রুতা আছে কিনা। না, তাও কিছু নেই, অথচ উনি পাচ্ছেন না। উনি হার্টের বর্তমানে পেশেন্ট, বর্তমানে উনি অসুস্থ, ডাক্তারও দেখিয়ে এসছেন। কেন পাচ্ছেন না সেটাই ওনার থেকে জানবো। কি হয়েছে ব্যাপারটা আপনারা শুনুন। আচ্ছা দাদা, আপনার নামটা কি? ধান সিং সোনার ওনার নাম। আচ্ছা, আপনি ক বছর ধরে চাকরি করছিলেন? 91 থেকে চাকরি। আর রিটায়ার কবে হয়েছে? 31/12 ডিসেম্বর 2022। 2022 এর ডিসেম্বরে উনি রিটায়ারমেন্ট নিয়েছেন। 1991 থেকে 1991 থেকে উনি চাকরি করছেন এখানে। আর শুনলাম আপনার বাবাও নাকি এই অফিসে চাকরি করতেন। বাবা 55 ইংরেজিতে উনি এই অফিসে চাকরি করতেন। অনেক পুরনো অফিস, দেখুন 1955-এ এই অফিসে চাকরি করতেন। তো ব্যাপারটা হয়েছে, আপনার কি যেগুলো আপনি কি জমা দিয়েছিলেন, আপনার রিটায়ারমেন্ট দিয়েছেন? কি বললেন এখানে কমিশনার? ওই কমিশনার বললেন যে আগে হেড অফিসে কতদিন লেট হয়েছে। আচ্ছা, 3 মাস লেট হয়েছে। আচ্ছা, কি কারণে লেট হয়েছে এটা জানেন? এটা অফিস বদলি করেছে। আচ্ছা, 3 মাস লেট হয়েছে। তারপরে আসার পরে আবার ঠিক, তারপরে একটা ইনক্রিমেন্ট আমাকে বেশি দিয়েছে বলবো। আচ্ছা, অর্ডার আইলো যে এইটা কাটিয়া বিল বানাই দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমি ঠিক করে আবার দিলাম। দেওয়ার পরে হেড অফিসে যাওয়ার পরে এইটা হয় হয়ে গেছে, কি বলে এটা, হারিয়ে গেছে, হেরে গেছে কাগজগুলো, কাগজটা পাওয়া যাচ্ছে না। ওনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না। প্রথমে একবার আপনার ইনক্রিমেন্ট বেশি থাকায় একটু অ্যাডজাস্টমেন্ট হয়, করার পরে আপনি জমা দিয়েছেন। তার আগে 2-3টা পোস্ট টাকা পেয়েছি। একটা লিপসলারি, একটা জিবিএফ আর লিপসার ইনক্রিমেন্ট পেয়েছি। আচ্ছা, তারপরে যখন আপনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না, তারপরে কি হয়েছে? আবার হেড অফিসে পাঠালাম। তা হেড অফিসে বললো সব ঠিক করে। হেড অফিস কোথায়? গুয়াহাটি। আচ্ছা, উলুবাড়িতে। তারপরে আসলো কাগজ, গুয়াহাটি পাঠাইলাম আবার ঠিক করে। আমার 74,000 ব্যাক করতে লাগে। 74,000 আমি বললাম ঠিক আছে, আমার টাকা পাওনি আছে, আমার গ্র্যাজুয়েটি থেকে কেটে নেন। আচ্ছা, তারপরে আমি এখানে আবার গুয়াহাটি অফিস থেকে ওকে হয়ে আসলো। টাকাটা এইখানে বললো যে কম্পিউটারে
ইয়ের জন্য, হুম। পাঠানোর জন্য। হুম। আবার কাগজ ঘুরে আসলো, তা এখানে দিলাম, এখানে বোর্ড দেরি হয়ে গেল। হুম। এইসব মানে গর্ব করতে 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 18 মাস চলে গেল। 18 মাস চলে গেল। এখন কি আশা আছে পাওয়ার? আর এখন তো এজিতে চলে গেছে। তখন বললো, আমি খবর একটা পেলাম যে এখনো এজিত অফিসে চলে গেছে, আর এখনো বলতে পারেনি। বলতে পারেন না। আজকে উনি কথা বলতে পারছেন না, প্রচন্ড মানসিক চাপ, হার্টের চাপ। নিশ্চয়ই এত বছর ধরে উনি চাকরি করছেন, উনার বাবাও এই বসে ইমোশনাল একটা জড়িয়ে আছে। উনার কাজ যাদের 1 মাসের ভিতরে হয়, উনার 15 দিনের ভিতরে 20 দিনের ভিতরে হওয়ার কথা ছিল, হলে ভালো ছিল। কারণ উনি একটা ইমোশনাল, এতদিন ধরে একটা অফিসে কাজ করেছেন, উনার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে কাজ করছেন, চাকরি করেছেন। 32 মাস 4 মাস করছে, 32 বছর 4 মাস। 32 বছর, 32 ইয়ার্স 4 মাস উনি চাকরি করেছেন এই অফিসে। আজকে যদি এই ভদ্রলোকের কিছু হয়, সেটার দায়ী কে হবেন? এটাই প্রশ্ন, কে হবেন? উনার ছেলে আছে, খুব একটা বয়স নেই, ছেলে মেয়েরা আছেন, খুব একটা বয়স নেই, হয়তো 20-30 বছর হবে। কিন্তু আজকে উনার যদি কিছু হয়, সেটার দায়ী কে হবেন? কেন হচ্ছে সেই ব্যাপারটা, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ।